ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দ্বিঘাত করণী চ্যাপ্টারটি বোঝানোর চেষ্টা করছি। সবার প্রথম আমাদের জানতে হবে দ্বিঘাত করণী বলতে আমরা কি বুঝি, অর্থাৎ শুদ্ধ দ্বিঘাত করণী কাকে বলে। ধরি এ একটি ধনাত্মক মূলদ সংখ্যা। কেমন? একটি ধনাত্মক মূলদ সংখ্যা। যদি এ কোনো মূলদ সংখ্যার বর্গ না হয়, রিপিট, যদি এ কোনো মূলদ সংখ্যার বর্গ না হয়, তাহলে প্লাস মাইনাস রূপ একে বলবো আমরা শুদ্ধ দ্বিঘাত করণী। আমি একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরি a = 3। দেখো, 3কে আমরা কোনো মূলদ সংখ্যার বর্গ হিসাবে লিখতে পারছি না, সেই জন্য প্লাস মাইনাস √3 হলো শুদ্ধ দ্বিঘাত করণী। কিন্তু যদি a = 4 হয়, তাহলে আমরা 4কে লিখতে পারবো 2² হিসাবে, অর্থাৎ 4 = 2²। তাহলে দেখো, 4কে আমরা 2 এর বর্গ হিসাবে লিখতে পারছি, অর্থাৎ মূলদ সংখ্যার বর্গ হিসাবে লিখতে পারছি। সেই জন্য √4 কিন্তু শুদ্ধ দ্বিঘাত করণী হবে না। তাহলে আমরা শুদ্ধ দ্বিঘাত করণীর উদাহরণ হিসাবে লিখতে পারি প্লাস মাইনাস √2, কারণ 2কে কোনো মূলদ সংখ্যার বর্গ হিসাবে লিখতে পারবো না। প্লাস মাইনাস √3, 3কেও কোনো মূলদ সংখ্যার বর্গ হিসাবে লিখতে পারছি না, কিন্তু প্লাস মাইনাস √4 একে কিন্তু 2 এর বর্গ হিসাবে লিখতে পারছিলাম, সেই জন্য প্লাস মাইনাস √4 কিন্তু শুদ্ধ করণী হবে না। আবার প্লাস মাইনাস √5, প্লাস মাইনাস √6, এই সংখ্যাগুলো, এই টাইপের সংখ্যাগুলো কিন্তু শুদ্ধ দ্বিঘাত করণী। কেমন? মিশ্র দ্বিঘাত করণী। a প্লাস মাইনাস √b কে বলা হয় মিশ্র দ্বিঘাত করণী, যেখানে a হলো মূলদ সংখ্যা, মূলদ, এবং √b হলো শুদ্ধ করণী। কেমন? শুদ্ধ করণী। তাহলে উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি 2 প্লাস মাইনাস √3 একটি মিশ্র দ্বিঘাত করণী, 5 প্লাস মাইনাস √7 একটি মিশ্র দ্বিঘাত করণী। এইভাবে আমরা মিশ্র দ্বিঘাত করণী লিখতে পারবো। কেমন? এইবার আমরা আসি অনুবন্ধী করণী এবং করণী নিরসক, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। করণী নিরসন বা রেশনালাইজেশন এবং করণী নিরসক উৎপাদক বা রেশনালাইজেশন ফ্যাক্টর। এখন আমরা জানবো করণী নিরসন বলতে আমরা কি বুঝি, বা করণী নিরসক উৎপাদক কাকে বলে। কোন করণীর সঙ্গে এমন একটি সংখ্যা গুণ করলে যদি ফল মূলদ সংখ্যা হয়, তবে সেই সংখ্যাকে করণীর উৎপাদক বা করণী নিরপেক্ষ উৎপাদক বা করণী নিরসক উৎপাদক বলা হয়, এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় করণী নিরসন। চলো আমি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিই। ধরি
√5 একটি করণী, √5 এর সাথে যদি √5 আবার গুণ করি তাহলে আমি পাবো 5, অর্থাৎ মূলদ সংখ্যা পেলাম। এখানে √5 এর করণী নিরসক উৎপাদক হলো √5, কেমন? আর এই প্রক্রিয়াটাকে বলা হলো করণী নিরসন, কেমন? √5 এর করণী নিরসক হবে, আমরা লিখতে পারবো k√5, যেখানে k হলো মূলদ সংখ্যা, কেমন? তাহলে আমরা আরো কিছু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। যেমন 2 + √3 এর করণী নিরসক হবে 2 - √3, কারণ এদের সাথে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? 4 - 3 মানে পাবো হচ্ছে 1 পাবো, কেমন? গুণ করলে কত পাবো? 1 পাবো। বা 2 + √3 এর করণী নিরসক হিসেবে আমরা লিখতে পারি -2 + √3 হিসাবেও লিখতে পারি, কারণ আমরা যদি গুণ করি তাহলে কত হবে? -4 + 2√3 -2√3 + 3 কেটে গেল, অর্থাৎ -1 হলো। তাহলে 2 + √3 এর করণী নিরসক উৎপাদক হবে 2 - √3, অথবা 2 + 3 এর করণী নিরসক উৎপাদক আমরা লিখতে পারি -2 + √3, কারণ এই করণী নিরসক উৎপাদক দিয়ে গুণ করলে দেখা যাচ্ছে আমরা মূলদ সংখ্যা পাচ্ছি, কেমন? এবার আমরা চলে আসবো অনুবন্ধী করণীতে। অনুবন্ধী করণী, অনুবন্ধী করণী বা কনজুগেট সার্ড বলতে আমরা কি বুঝি এবার আলোচনা করব। কোন মিশ্র দ্বিঘাত করণীকে তার করণী নিরসক উৎপাদকের সঙ্গে গুণ এবং যোগ করলে যদি উভয় ক্ষেত্রেই আমরা মূলদ সংখ্যা পাই, তবে করণী নিরসক উৎপাদকটিকে বলা হবে ওই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী বা পূরক করণী। ধরি a + √b একটি মিশ্র দ্বিঘাত করণী, এর করণী নিরসক উৎপাদক হবে হচ্ছে a - √b, কেমন? কারণ a + √b এর সাথে যদি a - √b যোগ করি তাহলে দেখো একটি মূলদ সংখ্যা 2a পাচ্ছি। আবার a + √b সাথে যদি a - √b গুণ করি তাহলে দেখো কি পাবো? a² - √b তার হোল স্কয়ার, অর্থাৎ a² - b, এটিও কিন্তু একটি মূলদ সংখ্যা। তাহলে ডেফিনেশন অনুযায়ী কি হলো? a + √b একটি মিশ্র দ্বিঘাত করণী, এই মিশ্র দ্বিঘাত করণীর সাথে যদি আমি a - √b একটি করণী নিরসক উৎপাদক গুণ করি তাহলে আমি একটি মূলদ সংখ্যা পাচ্ছি, এবং যোগ করলেও একটি মূলদ সংখ্যা পাচ্ছি। সুতরাং a + √b এর অনুবন্ধী করণী হবে a - √b। ক্লিয়ার? তাহলে আরেকবার আমি রিপিট করছি, তোমরা ভালো করে শোনো। অনুবন্ধী করণী বলতে আমরা কি বুঝি? কোন মিশ্র দ্বিঘাত করণীর সাথে করণী নিরসক উৎপাদক গুণ করলে বা যোগ করলে যদি আমরা মূলদ সংখ্যা পাই, তাহলে ওই করণী নিরসক উৎপাদকটিকে বলবো ওই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী করণী। এক্ষেত্রে a + √b এর অনুবন্ধী করণী হবে a - √b। কিন্তু কোনগুলো করণী নিরসক উৎপাদক এবং কোনগুলো অনুবন্ধী করণী এবং এদের মধ্যে সম্পর্কটাই বা কি, সেটা আমরা একটু আলোচনা করি। দেখো, a + √b একটি মিশ্র দ্বিঘাত করণী, কেমন? এর করণী নিরসক উৎপাদক করণী নিরসক উৎপাদক হবে
উৎপাদক হবে কি হবে এ মাইনাস রুট বি অথবা মাইনাসে প্লাস রুট বি। কেমন? কিন্তু এ প্লাস রুট বি এর অনুবন্ধীকরণী হবে কি এ মাইনাস রুট বি। কেমন? অনুবন্ধীকরণী হবে কি এ মাইনাস রুট বি। অর্থাৎ কওনি নিরর্শক মানেই কিন্তু অনুবন্ধীকরণী নয়, কিন্তু অনুবন্ধীকরণী মানে কিন্তু কওনি নিরর্শক উৎপাদক। কেমন? তাহলে আরেকবার বলি আমি, কওনি নিরর্শক উৎপাদক মানেই কিন্তু অনুবন্ধীকরণী নয়, কারণ দেখো এটি একটি কওনি নিরর্শক উৎপাদক। এ প্লাস রুট বি এর মাইনাস এ প্লাস রুট বি একটি কওনি নিরর্শক উৎপাদক, কিন্তু দেখো এটি অনুবন্ধীকরণী নয়। কিন্তু এ মাইনাস রুট বি একটি কওনি নিরর্শক উৎপাদক, দেখো এ মাইনাস রুট বি একটি অনুবন্ধীকরণী। কেমন? এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এক্সারসাইজের অঙ্কগুলো করে দেব, তোমরা অবশ্যই ফলো করবে। কেমন?